দেখা যাচ্ছে স্ক্রিন? স্যার দেখা যাচ্ছে না তো। একটু দেখো, ট্রাই করো, দেখা যাবে। দেখা যায় না? হ্যাঁ এখন আসছে। সবাই কেউ দেখতে না পারলে বলো। আচ্ছা, আমরা আচ্ছা গুগল অ্যাডস এ এটা হচ্ছে গত ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম যে কিভাবে এখানে আসতে হবে। সবার মনে আছে কিনা? পারবা কিনা? হুম? এখান থেকেই যাবতীয় গুগলের যত ধরনের অ্যাড আছে এখান থেকেই দিতে হয়। ঠিক আছে? তো আজকে আমরা এটা সম্পর্কে জানবো বা প্লাস হচ্ছে একটা অ্যাডের স্টার্ট করব আমরা। ঠিক আছে? হুম, কোনো কিছু প্রবলেম হলে টেক্সট করবা। তো আমরা অ্যাড শুরু করার আগে আমরা এই অ্যাডস এর গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু জেনে নেই। ঠিক আছে? আমরা হচ্ছে ফার্স্টে এখানে ঢুকবো। তো আমার অ্যাকাউন্টটা এটা সাসপেন্ড করে দিছে, সমস্যা নাই। আমরা এখানে আসার পরে এই যে এইটা হচ্ছে সুইচ ভিউ। এখানে আসলে তোমার হচ্ছে এটা ডিটেইলস দেখাবে। ঠিক আছে? প্লাস এইখানে গেলে এটা শর্টকাট সংক্ষিপ্তভাবে দেখাবে। ঠিক আছে? এখানে হচ্ছে আমি একটা ক্লায়েন্টের অ্যাড দিয়ে দিছিলাম। এখন হচ্ছে এই অ্যাকাউন্টটা আমার সাসপেন্ড করে দিচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। তো এইখানেই মূলত হচ্ছে তোমাদের আলোচনা বিষয়। যেখানেই থাকো, যেভাবেই থাকো, এই যে গুগল অ্যাডস এটা এখানে ক্লিক করলে, লোগোতে ক্লিক করলে তোমার এই ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে? তো এইখানে এই ড্যাশবোর্ড সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি, তারপরে আমরা অ্যাডস এ যাব। হ্যাঁ? তো এটা এই অবস্থায় যদি থাকো তাহলে এখান থেকে নিউ ক্যাম্পেইন যাব। ক্যাম্পেইন মানেই হচ্ছে একটা অ্যাড স্টার্ট করা। ক্যাম্পেইন এর ফুল মিনিং হচ্ছে, ক্যাম্পেইনের বাংলা হচ্ছে একটা নতুন গন্তব্যে যাত্রা শুরু করা। অর্থাৎ আমরা অ্যাডটা স্টার্ট করব, রানিং করব এখান থেকে। ঠিক আছে? তো এটা সম্পর্কে আমরা একটু ড্যাশবোর্ডে একটু জেনে নেই। সেটা হচ্ছে এই দিক থেকে আসি। হ্যাঁ? এটা হচ্ছে তোমার লোগো, এটা হচ্ছে তোমার গুগল এখানে অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে তোমার হচ্ছে যাবতীয় যা অ্যাকাউন্ট এগুলা দেখতে পারবা। আর এইখান থেকেও হচ্ছে আরেকটা বিষয় দেখা যাবে যে তোমার এই মেইলের আন্ডারে যদি গুগলের কি একাধিক অ্যাকাউন্ট হয়, একটা মেইলের আন্ডারে গুগলের অ্যাডস অ্যাকাউন্ট অনেকগুলো হইতে পারে। সেটা হচ্ছে ক্লায়েন্টের হইতে পারে। ঠিক আছে? অন্যান্য তোমার হইতে পারে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এটা কিভাবে করা যায় এটা আমরা পরে দেখবো। আপাতত ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। এরপরেরটা হচ্ছে তোমার নোটিফিকেশন। অর্থাৎ এই তোমার এই অ্যাকাউন্টে যদি কোনো ধরনের নোটিফিকেশন থাকে তাহলে এটা এখানে থাকবে। ঠিক আছে? যেমন আমাকে একটা নোটিফিকেশন দিছে, ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড। হ্যাঁ? প্রটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। এরকম জাস্ট হচ্ছে নোটিফিকেশন মেসেজে এগুলা এখানে আসে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে হেল্প। তুমি গুগলের অ্যাডস এর সম্পর্কে যে কোনো বিষয় যদি কোনো কিছু না বুঝো তাহলে তুমি এইখান থেকে বুঝতে পারবা। ঠিক আছে? এখান থেকে সব এই যে গাইড স্টেপ, লিভ ফিডব্যাক। লিভ ফিডব্যাক হচ্ছে তুমি যে গুগলকে কোনো সাজেশন দিতে চাও বা যদি বলো যে এখানে এই জিনিসটা এরকম না হয়ে এরকম হইলে ভালো হইতো, তাহলে তোমার এখান থেকে কি আসবে? এটা তুমি সাজেশন দিতে পারবা। তারপরে হচ্ছে গেট হেল্প। তুমি যদি এখান থেকে কোনো ধরনের হেল্প নিতে চাও, ওকে, যে কোনো বিষয়, তাহলে এটাতে ক্লিক করে নেবে। তারপরে হচ্ছে কিবোর্ড শর্টকাট, এখান থেকে কিবোর্ডে শর্টকাট করা যাবে। আর এইটা হচ্ছে তোমার তোমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার, প্রত্যেকটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার থাকে। এই নাম্বারটা এই যে এখানেও থাকবে, প্লাস এখানেও থাকবে। ঠিক আছে? আর ভিউ সাপোর্ট রিকোয়েস্ট এখানে সাপোর্ট সেন্টারে যাবে। তো আমি এখানে যেটা দেখাচ্ছি যে গেট হেল্প, এটাতে ক্লিক করলে আমরা কি কি হেল্প পাবো। তো এখানে তুমি কি আসবে, গেট হেল্পে ক্লিক করলে এখানে তোমার একটা ছোট্ট একটা ড্যাশবোর্ড
তোমার চলে আসবে। এখান থেকে যে কোনো বিষয়ে গুগল সম্পর্কে তুমি এখান থেকে জানতে পারবা। যেমন আমাদের এই গুগল অ্যাডস রান করতে গেলে কিছু কিছু বিষয়, বিশেষ করে পিপিসি ক্যাম্পেইন যদি আমরা স্টার্ট করি, কিছু বিষয় আমাদের জানতে হবে। যেমন হচ্ছে আমরা যদি এখানে নোটপ্যাডে এটা আলোচনা করি, যেমন তোমাকে কিছু বিষয় জানতে হবে, যেটা এক নাম্বার হচ্ছে পিপিসি। পিপিসি হচ্ছে ইকুয়াল টু পে, নেট খুব সমস্যা করতেছে। এটা কি সবারই সমস্যা নাকি আমারই সমস্যা? জি, আমার এখানে ওই দিনের মতো কথা আর কাজের মানে কোনো মিল পাইতেছে না। কথাগুলো আগে যায় কিন্তু কাজগুলো পরে হয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে নেটের প্রবলেমের কারণে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের এলাকার ভিত্তিক নেট থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তাছাড়া তো আমি যেটা দেখলাম যে প্রবলেম অন্যদিকে না। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে পরে আসুক তবু দেখে নাও, পরবর্তী রেকর্ডটা দেখে নিও। হ্যাঁ, স্কাইপ ওই দিন স্কাইপ নিছে, স্কাইপে তো খুব ক্লিয়ারলি কোনো সমস্যা ছিল না। আচ্ছা, তাহলে স্কাইপে নিব। যাও, এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, স্কাইপে নিতে হবে। স্কাইপে তোমরা একটা যে গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে আমি কল দিচ্ছি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে তোমার এখানে জানতে হবে যে পিপিসি কি। পিপিসি হচ্ছে পে পার ক্লিক। ওকে, পে পার ক্লিক। এরপরে জানতে হবে হচ্ছে তোমার সিপিসি। এটা আলোচনা করছি মনে হয়। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। তারপরে আরো যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আর ও এস। আর ও এস হচ্ছে ফুল মিনিং হচ্ছে রিটার্ন অন অ্যাডস স্পেন্ট। ওকে, রিটার্ন অন অ্যাডস স্পেন্ড। এই টপিকস গুলা আলোচনায় চলে আসবে। এই বিষয়গুলা তোমার হচ্ছে জানতে হবে। রিটার্ন, পিপিসি পে পার ক্লিক, সিপিসি কস্ট পার ক্লিক, আর ওএস হচ্ছে রিটার্ন অন অ্যাডস স্পেন্ড। ঠিক আছে? তো হচ্ছে এই বিষয়গুলোও তুমি যদি ডিটেইলস জানতে চাও, আমরা যেটা দেখতেছিলাম যে এখানে হচ্ছে তোমার হেল্প সেন্টারে যে এই যে গেট হেল্পে, এখানে তুমি যদি এখানে এগুলো লেখো, ঠিক আছে? এই যে তুমি যদি এখানে লেখো সরাসরি পিপিসি কি, হ্যাঁ, পিপিসি লেখা যদি এন্টার দাও, তাহলে এখানে এই বিষয়গুলো চলে আসবে। ওকে, দেখবা যে এই যে পিপিসি এন্ড সিপিসি, এই যেগুলো সম্পর্কে ডিটেইলস এখান থেকে পাবা। অর্থাৎ এখান থেকে যে কোনো বিষয় তুমি জানতে পারবা। ঠিক আছে? আর এইটা রিফ্রেশ দিতে পারবা। আর হচ্ছে এটা হচ্ছে টুলস। টুলস হচ্ছে এখান থেকে আমাদের যাবতীয় সব কাজ করা যাবে, সবকিছু বুঝতে পারবো। তো এখানে হচ্ছে তোমার এইখান থেকে এটা অনেক সময় বড় আকারে আসবে, আর অনেক সময় এটা ছোট আকারে আসবে। ঠিক আছে? তো যদি তোমার ছোট আকারে আসে, তাহলে জাস্ট এটাতে ক্লিক করলে এটা এই ভিতরে যেটা ফাংশন আছে এটা সবকিছু দেখা যাবে। আবার বড় আকারে আসলে এটার ভিতরেই সবকিছু এখানে চলে আসবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে কি কি বিষয় আছে, এক নম্বর হচ্ছে বিলিং। তো গুগল অ্যাডস এ যদি তুমি অ্যাড রান করতে চাও, অ্যাডস চালাতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে অবশ্যই কি একটা কার্ড অ্যাড করতে হবে, সেটা এই যে বিলিং থেকে করতে হবে। তো এখানে যাওয়ার পরে তুমি এখানে বিলিং এ যাবা। বিলিং যাওয়ার পরে হচ্ছে সেটিং এ যাবা। ঠিক আছে? সেটিং এ গেলে
তোমার এখানে কার্ড এড করতে হবে, সেটা হচ্ছে মাস্টার কার্ড এড করতে হবে। আর এখান থেকে বাংলাদেশ থেকে যদি কোনো কার্ড এড করতে চাও তাহলে হচ্ছে এখান থেকে তোমার যে সমস্ত কার্ড ডুয়েল কারেন্সি সেই সমস্ত কার্ড এখান থেকে অ্যাড করতে পারবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার এই যে পেমেন্ট ইউজার, এখানে আমার একটা কার্ড অ্যাড করা ছিল, এই জন্য হচ্ছে এটাতে নাই, কিন্তু নতুন যদি থাকে তাহলে হচ্ছে এখানে কার্ড অ্যাড এর একটা অপশন আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই যে এখানে তোমার মানে কার্ডটা সবকিছু নাম টাম দিয়ে, তো এখানে তোমার সবকিছু অ্যাড করতে হবে। আর এই আর এটা হচ্ছে বিলিং। আর এখানে বিলিং এর যে আরেকটা বিষয় সেটা সেটা হচ্ছে এই সামারি, অর্থাৎ তোমার এখান থেকে তোমার হচ্ছে টোটাল কত টাকা কাটলো, হুম, কত টাকা ট্রানজাকশন হইলো, এখান থেকে সব হিস্টোরি দেখা যাবে। ঠিক আছে, এখান থেকে তোমার যে কোনো ডকুমেন্ট যদি বের করতে চাও বের করতে পারো। তারপরে এখানে সেটআপে যে কি কি বিষয় আছে সেটা হচ্ছে বিজনেস ডেটা, পলিসি ম্যানেজার, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এটা আমাদের লাগবে। সেটা হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি কি, যেমন ক্লায়েন্টের জন্য যদি আমরা কাজ করি তাহলে এইখান থেকে তোমার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে, অথবা আমি যদি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে এইখান থেকেই অ্যাক্সেস দিতে হবে। সেটা হচ্ছে কিভাবে, এই অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আমরা ক্লিক করব। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে প্লাস চিহ্ন যেটা, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে হচ্ছে মেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ যাকে তুমি অ্যাক্সেস দিতে চাও তার মেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে তুমি কি হিসাবে তাকে দিবা। ঠিক আছে, এই অ্যাডমিন হিসাবে দেওয়ার পরে এখান থেকে সেন্ড ইনভাইটেশন, এটাতে ক্লিক করলে তুমি যার মেলটা ইনপুট করলা, তো তার কাছে কি যাবে, একটা মেল যাবে, এবং সে সেখান থেকে হচ্ছে এখান থেকে এটা কি পেয়ে যাবে, অ্যাক্সেসটা পেয়ে যাবে, অর্থাৎ সেও তখন এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাবতীয় সব কাজগুলা করতে পারবে। ঠিক আছে, এখানে হচ্ছে আর কি কাজ আছে, সেটআপে হচ্ছে লিংক অ্যাকাউন্ট, এই লিংক অ্যাকাউন্টটাও আমাদের এখানে প্রয়োজন হবে। লিংক অ্যাকাউন্টে এখানে কি কাজ হচ্ছে, আমরা যদি শপিং অ্যাড দিতে চাই তো গুগল মার্চেন্ট সেন্টারের সাথে এটা আমাদের লিংক করতে হবে। পাশাপাশি এখানে গুগলের যতগুলা প্ল্যাটফর্ম আছে, তো এটার সাথে আমরা কি করতে পারবো, প্রত্যেকটাই হচ্ছে কি করতে পারবো, কানেকশন করতে পারবো। যেমন ইউটিউবের সাথে আমি কানেকশন করতে পারবো। ঠিক আছে, ইউটিউবের সাথে এখানে যাব, যাওয়ার পরে এখন আপাতত প্রাইমারি ভাবে জেনে রাখো, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ভবিষ্যতে কি হবে বাবা। এখানে হচ্ছে অ্যাড চ্যানেল, অর্থাৎ তোমার যে ইউটিউব চ্যানেল আছে এটার হচ্ছে ইউআরএলটা এখানে দিয়ে লিংক করে দিলে ইউটিউবে কানেক্ট হয়ে যাবে। তখন হচ্ছে ইউটিউবের যত ভিজিটর আছে, ইউটিউবের যত ট্রাফিক আছে, তোমার এইখান থেকে তাদেরকে হচ্ছে রিমার্কেটিং করা যাবে, বা তাদের সবকিছু বিষয় দেখা যাবে, কতজন ভিজিটর আসতেছে। ঠিক আছে, সবকিছু এখান থেকে শেয়ার করা যাবে, দেখা যাবে। তো এখানে তোমার সেম ভাবে অন্যান্য যে বিষয়গুলা তোমার এই যে পরবর্তীতে আমাদের এটা লাগবে, যেমন গুগল অ্যানালাইটিক্স 4, হ্যাঁ, আমরা যদি গুগলের হচ্ছে রিমার্কেটিং করতে চাই বা রিপোর্টিং বের করতে চাই তাহলে গুগল অ্যানালাইটিক্স এর সাথে আমাদের কি করতে হবে, এটার কানেকশন করতে হবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা গুগলের প্রতিষ্ঠান, যেমন প্লে স্টোরের সাথে, অর্থাৎ তোমার যদি কোনো অ্যাপস থাকে বা ক্লায়েন্টের যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপস এর সাথে এটার সাথে কানেকশন করা যাবে। কানেকশন করলে কি হবে,
ওই অপসে কারা ইউজ করতেছে, কতজন ইউজার, হ্যাঁ, প্লাস হলো তোমার হচ্ছে আহ, ওই মানে কারা ইউজ করতেছে, সবকিছু এখান থেকে কি করা যাবে, ম্যানেজ করা যাবে। তারপরে হচ্ছে তোমার এখান থেকে গুগল মার্চেন্ট সেন্টার, ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে গুগল মার্চেন্ট সেন্টারে কি করা যাবে, এখান থেকে এটা কানেকশন করা যাবে। এখানে জাস্ট হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারে একটা লিংক দিয়ে তুমি এখানে কি করতে পারবা, কানেকশন করে দিতে পারবা, ঠিক আছে। সেম ভাবে এখানে তোমার আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে যেটা বলতেছিলাম, আমরা এখানে সেটআপে যাব, সেটআপ থেকে হচ্ছে এখান থেকে সবকিছু অ্যাকাউন্ট লিংক করে যাব। তারপরে হচ্ছে মেজারমেন্ট, এখানে হচ্ছে যে বিষয়গুলো লাগবে, আমরা ভবিষ্যতে কনভার্সন ট্র্যাকিং করব, অর্থাৎ গুগল অ্যাডস দিতে গেলে হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হুম, কবি শুনতে পাচ্ছ এখন? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছিলাম যে এখানে কি করতে হবে তোমার, কিছু দেখতে পাচ্ছি না তো। কত জ্বালা, দেখা যাচ্ছে? হুম, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে মেজারমেন্টে আসার পরে হচ্ছে যেটা আসবে কনভার্সন। কনভার্সন হচ্ছে কি জিনিস, যে এইখান থেকে হচ্ছে যে গুগল অ্যাডস দেওয়ার পরে যে সেলগুলো হবে সেটা হচ্ছে এখান থেকে কি করা যাবে, ট্র্যাক করা যাবে, ঠিক আছে। তারপরে গুগল অ্যানালাইটিক্স, অ্যাট্রিবিউশন, ঠিক আছে। এগুলা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কাজ দেখব। তারপরে হচ্ছে তোমার শেয়ার্ড লাইব্রেরি, প্ল্যানিং, এখান থেকে সবকিছু আস্তে আস্তে আমরা দেখব। তারপরে হচ্ছে রিপোর্ট, সার্চ, এখান থেকে যে কোনো কিছু করা যাবে। তো এগুলা আমরা কাজের ক্ষেত্রে সবকিছু আস্তে আস্তে দেখতে পাবো। তো এখানে যাই কিছু হোক, গুগল অ্যাডসে এখানে ক্লিক করলে তুমি এটা ড্যাশবোর্ডে চলে আসবা। মিউট করো কপি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এখানে একটা চিহ্ন আছে, ঠিক আছে, এইটার মধ্যে ক্লিক করলে তুমি এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে যতগুলা ক্যাম্পেইন করবা সবগুলা এই ক্যাম্পেইনে এখানে দেখা যাবে, এখানে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো, হ্যালো। হ্যাঁ, কি কোনো সমস্যা? হ্যালো, হ্যালো, কোনো সমস্যা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা তাহলে কি মানে কেউ, আচ্ছা যেটা বলতেছিলাম যে এইখানে এই যে এই চিহ্নটা যে আসবে এটাতে ক্লিক করলে তুমি এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে যতগুলা ক্যাম্পেইন করবা সবগুলা ক্যাম্পেইন এখানে দেখতে পারবা, ঠিক আছে। আর ওইটার ডিটেইলসে যাওয়ার পরে এখান থেকেও কিছু, এটা হচ্ছে ওভারভিউ, তুমি এই অ্যাকাউন্ট অ্যাডস অ্যাকাউন্টের সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা গুগল যদি কোনো সাজেশন থাকে তাহলে তোমাকে এখানে এটা রিকমেন্ডেশন করবে,
ঠিক আছে? তো এইখান থেকেও এই যে প্লাস হচ্ছে তোমার এই ক্যাম্পেইনে এইখানে ক্লিক করলেও তোমার হচ্ছে যাবতীয় ক্যাম্পেইন গুলা তুমি এখানে দেখতে পারবা, যতগুলা ক্যাম্পেইন ক্রিয়েট করবা সবগুলা দেখতে পারবা। যদি কোনো ক্যাম্পেইন না থাকে তাহলে এটা ফাঁকা থাকবে। ঠিক আছে? তো আমরা এই একটা ক্যাম্পেইন ছিল, এটা প্রয়োজনে ডিলিট করে দিচ্ছি, তখন এটা বোঝা যাবে যে রিমুভ করে দিলে হুম তখন এটার সমস্ত কিছু ডিটেইলস দেখা যাবে এখান থেকে। প্লাস আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে কাজ করতে গিয়ে অ্যাড গ্রুপ ক্রিয়েট হবে। এই অ্যাড গ্রুপে কি জিনিস এটা পরে জানবা, এইখান থেকে অ্যাড গ্রুপগুলো দেখা যাবে। প্লাস আমরা হচ্ছে যতগুলা অ্যাডস ক্রিয়েট করব এখানে হচ্ছে এই অ্যাডস গুলা এখানে দেখা যাবে। ঠিক আছে? এখানে এই যে অ্যাড এক্সটেনশন, ঠিক আছে, সব এখানে দেখা যাবে। তো এটা আমরা কাজ শুরু করি তখন হচ্ছে এটা আমরা আস্তে আস্তে সব জানবো। ঠিক আছে? এই যে এখন কোনো অ্যাড নাই বিদায় ওই বিষয়গুলো চলে গেছে। ঠিক আছে? যা হোক, এইখানে চলে আসার পরে আমরা একটা ক্যাম্পেইন স্টার্ট করার জন্য আমরা এই যে নিউ ক্যাম্পেইন এটাতে স্টার্ট করব। হ্যাঁ, নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। তখন হচ্ছে কি এখানে প্রথমে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন স্টার্ট করার জন্য অবজেক্টিভ, সিলেক্ট দ্য গোল দ্যাট উড মেক্স দ্য ক্যাম্পেইন সাকসেসফুল টু ইউ। অর্থাৎ এখানে প্রথমে কি করবে, তোমার এই গোলগুলা একটা সিলেক্ট করতে হবে যে তুমি ক্যাম্পেইনটা চালাবা সেটার উদ্দেশ্যটা কি। সেটার উদ্দেশ্যটা যদি সেলস কিনা, সেটার উদ্দেশ্য লিডস কিনা, ওয়েবসাইট ট্রাফিক কিনা, এটা কি জিনিস, এটা হচ্ছে দেখো এখানে মাউস পয়েন্টার নিলেই এটা দেখা যাচ্ছে। সেলস কি, ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর। অর্থাৎ তুমি অনলাইন কোনো স্টোর থেকে, অ্যাপ থেকে বা ফোন কলের মাধ্যমে যদি কোনো কিছু সেল করতে চাও তাহলে তোমাকে এই গোলটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে লিড, তুমি যদি কোনো লিড কালেক্ট করতে চাও তাহলে লিড কি জিনিস, সেটা হচ্ছে যদি কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাও। ঠিক আছে? যেমন হচ্ছে তোমার হচ্ছে ইমেল কালেক্ট করা, মোবাইল নাম্বার কালেক্ট করা, এই ধরনের বা ফুল নেম টেম এই ধরনের কোনো যদি লিড কালেক্ট করতে চাও তাহলে তোমাকে এই গোলটা সিলেক্ট করতে হবে। প্লাস ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট, অর্থাৎ তোমার ওয়েবসাইটটা যদি কাউকে ভিজিট করাইতে চাও, তোমার গোল যদি এটা থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, নতুন একটা কোম্পানি আসছে, সে প্রতিষ্ঠান করছে, তার প্রতিষ্ঠানকে কোম্পানিকে একটা ব্র্যান্ড ইস্টাবলিশ করতে চায়, একটা রিনোন হচ্ছে কি কোম্পানি বানাইতে চায়, তখন হচ্ছে কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তোমার হচ্ছে এটা হচ্ছে সরাসরি ব্র্যান্ড করা, আর একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে মানুষকে সচেতন করে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা। অর্থাৎ এখানে নিজের নামটা হচ্ছে কি থাকে, উজ্জ্ব থাকে, কম আলোচনা হয়। হ্যাঁ, প্লাস এখানে হচ্ছে কি তোমার হচ্ছে ওই মানে সচেতনামূলক কোনো কিছু বলে বা কথা বলে সেটাতে হচ্ছে ব্র্যান্ড এস্টাবলিশ করতে হয়। দেন হচ্ছে অ্যাপ প্রমোশন, অর্থাৎ তোমার যদি কোম্পানির বা প্রতিষ্ঠানের যদি কোনো অ্যাপস নতুন ক্রিয়েট করে বা অ্যাপস থাকে তাহলে সেটা যদি প্রমোশন চালাতে চায় বা যদি মানে প্রচার প্রসার করাতে চায় তখন এটা সিলেক্ট করতে হবে। লোকাল স্টোর, যদি তুমি লোকাল ভাবে
অর্থাৎ একটা ধরো যে এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক বা ডিস্ট্রিক্ট ভিত্তিক বা হচ্ছে ধরো ইউনাইটেড স্টেটে 50টা কান্ট্রি আছে, কান্ট্রি ভিত্তিক যদি কোনো প্রচার প্রসার ঘটাতে চায়, ঠিক আছে, তখন হচ্ছে এই লোকাল স্টোর এটা সিলেক্ট করতে হবে। আর যদি কোনো বলি তোমার মানে এক্স্যাক্টলি সিলেক্টেড করতে মন না চায় বা যদি তুমি তোমার মতো করে করতে চাও, তাহলে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল। কারণ এগুলা হচ্ছে একটা ফরম্যাট সাজাই রাখছে গুগল, আর তোমার যদি কোনোটাই ভালো না লাগে তাহলে তুমি এটা সিলেক্ট করতে পারো। ধরে নিলাম আমরা একটা ওয়েবসাইট ট্রাফিক, এটা আমরা সিলেক্ট করলাম। আমাদের ফার্স্টে কি করতে হবে, একটা গোল সিলেক্ট করতে হবে। দেন আমি কোন ধরনের অ্যাড দিব। গত ভিডিওতে আমরা যেটা আলোচনা করছিলাম বা এর আগের ভিডিওতে, প্রথম ভিডিওতে, যে আমরা কয় ধরনের অ্যাড দিতে পারবো। তাহলে এখানে দেখো ক্যাম্পেইন টাইপ একটা বলছে কি সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিসকভার, ঠিক আছে। তো এখন হচ্ছে কি তুমি কোন ধরনের অ্যাড দিবা। তুমি ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবা, এটা তোমার গোল, ওয়েবসাইট ট্রাফিক নিবা, এটা তোমার গোল, কিন্তু সেটা কোন অ্যাড দিয়ে তুমি ওয়েবসাইটে ট্রাফিক পাঠাইতে চাও। তাহলে আমরা প্রথমে যেটা সিলেক্ট করলাম যে আমরা সার্চ অ্যাড দিব, আমরা এই অ্যাডটা প্রথম দেওয়া শিখব। তো আমরা সার্চ অ্যাডটা কি করলাম, সিলেক্ট করব। সার্চ অ্যাড সিলেক্ট করার পরে তুমি যে ওয়েবসাইটে ট্রাফিক পাঠাইতে চাও সেই ওয়েবসাইটে তোমার এখানে এই ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, ধরে নিলাম এটা আমাদের টার্গেটেড ওয়েবসাইট। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়ার পরে ও তোমাকে কি করতেছে, গুগল এটা হচ্ছে যাচাই বাছাই করতেছে যে আসলে এই নামে কোনো ওয়েবসাইট আছে কিনা, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের লিংক দেওয়ার পরে এখানে তোমার কি দিতে হবে, একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। অর্থাৎ যে কোনো, এটা হচ্ছে নামটা কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। নামটা সিলেক্ট করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে প্রথমে হচ্ছে কি ওয়েবসাইটের একটা ওই নামটাই এখানে লেখা, প্লাস কি ধরনের অ্যাড দিবা, গোল কি, প্লাস অ্যাড টাইপ কি, টার্গেটেড কান্ট্রি কি, এগুলা যদি তুমি কি তোমার দিয়ে দিয়ে লেখো, তাহলে পরবর্তীতে এটা তোমার জাস্ট নামটা দেখলেই বুঝতে সুবিধা হয় যে এটা আমি কিভাবে মানে কি কারণে অ্যাড দিছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই ওয়েবসাইটের নামটা লিখলাম লেডিস নিউ ফ্যাশন, ঠিক আছে। এটুকু লেখার পরে আমরা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে, ধরে নাও এটা আমরা দিলাম হচ্ছে ওয়েব, অর্থাৎ ওয়েবসাইট ট্রাফিক। দেন হচ্ছে আমরা একটা স্ল্যাশ আন্ডারস্কোর দিয়ে আমরা দিলাম হচ্ছে সার্চ, অর্থাৎ আমরা সার্চ অ্যাড দিচ্ছি। আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, ঠিক আছে। জাস্ট এটুকু দিলে তখন বোঝা যাবে যে আমি এই ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দিছি, সার্চ অ্যাড দিছি, টার্গেটেড কান্ট্রি ইউএসএ। দেন কন্টিনিউ। এখানে তোমাকে একটা বাজেট দিতে হবে। বাজেটটা কি, গুগলে সব সময় কি করতে হয়, তোমাকে ডেইলি কত টাকা তুমি খরচ করতে চাও সেটা এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখো সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন, অর্থাৎ তুমি প্রতিদিন এই ক্যাম্পেইনের জন্য কয় টাকা খরচ করতে চাও সেটা এখানে দিতে হবে। For the month, you won't pay more than your daily budget times the average number of days in a month. Some days you, এটা একটা এইগুলো পড়তে হবে। You might spend less than your daily budget and on others you might spend up to twice as much. তো এটার মিনিংটা হচ্ছে, এটা দিয়ে যেটা বুঝাইছে গুগল, যে তুমি ধরো এখানে একটা ডেইলি বাজেট দিলা যে $50, ঠিক আছে। তাহলে গুগল হিসাব করবে যে প্রতি দিন যদি $50 হয় তাহলে মাসে হচ্ছে কত, তোমার $1500, ঠিক আছে।
এখন গুগল বলতেছে যে তোমার এই এক মাসে এটা কি হবে, $1500 খরচ হবে। হয়তো এমন হইতে পারে কোনোদিন হয়তো হইতে পারে $40, কোনোদিন হয়তো হইতে পারে $60, কোনোদিন হইতে পারে $55, কোনোদিন হইতে পারে $45, কিন্তু এভারেজে মাস শেষে গিয়ে তোমাকে যে $1500 হয় এটার বেশি বা কম কাটবে না, অর্থাৎ এইটাই কাটবে। গুগল এটাই জাস্ট বুঝাইছে। তাহলে তুমি ডেইলি বাজেট হচ্ছে এখানে যেটাই দাও সেটা কম বেশি কাটলেও জাস্ট এখানে তোমার ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, বা এটা নিয়ে কোনো চিন্তার কোনো কিছু নাই, ঠিক আছে। দেন হচ্ছে বিডিং। বিডিং হচ্ছে কি জিনিস, সেটা হচ্ছে এই যে তুমি যে ডেইলি বাজেট কি করলা, সিলেক্ট করলা, এইটা তোমার গুগল তোমার কাছ থেকে কিভাবে কাটবে, কিভাবে টাকা নিবে, সেটাই হচ্ছে বিডিং, অর্থাৎ টাকা কাটার সিস্টেম, ঠিক আছে। এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, এখানে প্রথমে যেটাতে আছে রিকমেন্ডেশন হচ্ছে ক্লিক, ঠিক আছে। তারপরে অন দা আদার অপটিমাইজেশন ইমপ্রেশন শেয়ার, ওকে। অর্থাৎ আমরা গুগলে একটা অ্যাড দিলাম, বেস্ট অনলাইন শপিং ইন বাংলাদেশ। ধরো এই একটা এই কিওয়ার্ডের এগেইনস্টে ধরো যে একটা অ্যাড আসলো, এখানে যেহেতু অ্যাড নাই, আচ্ছা অ্যাড নাই, তাহলে আমরা অ্যাড দেখার জন্য সবচেয়ে বেশি হচ্ছে আমরা যেহেতু টার্গেটেড কান্ট্রি ইউএসএ, তুমি শুধু এখানে লেখো গুগল ইউএসএ, তাহলে এটা লিখলে ইউএসএ চলে আসবে, সাইট চলে আসবে গুগল ইউএসএ, এই যেটাতে চলে যাবে। তখন আমরা বাংলাদেশে থাকবো না, ইউএসএ চলে যাব, ওকে। এটা হচ্ছে গুগল ইউএসএ। তো এখান থেকে তুমি যদি লেখো বেস্ট অনলাইন শপিং ইন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। এটা লেখার পরে দেখো কি আসছে, অনেকগুলা অ্যাড আসছে। এখন এটা কি হয়েছে, এই যে আসলো এটাকে বলা হয় ইমপ্রেশন, ঠিক আছে। তো এই ইমপ্রেশন হইলে টাকাটা কাটবে, নাকি এখানে ক্লিক করলে গুগল তোমার কাছ থেকে টাকাটা কাটবে, সেটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে, ওকে। তো এখানে এইটা প্রাইমারি ভাবে দেওয়া আছে। তো এখান থেকে তুমি যদি অ্যাডভান্স মোডে যাও, এখানে হচ্ছে কি স্টাডিজ ডিরেক্টরি, এখানে হচ্ছে কি এটা ডিটেইলস দেওয়া আছে। তো এখানে হচ্ছে তুমি আরো অপশনগুলো পাবা। এক নম্বর হচ্ছে কি কি আছে এখানে দেখো, ম্যানুয়াল সিপিসি। এটা হচ্ছে কি জিনিস, ম্যানুয়াল সিপিসি হচ্ছে তুমি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবা, যেহেতু এটা হচ্ছে কি উইথ ম্যানুয়াল সিপিসি বিডিং ইউ সেট আওয়ার ওন ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক। এই যে সিপিসি মানে কস্ট পার ক্লিক ফর ইউর অ্যাডস, এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি না, কারণ হচ্ছে ম্যানুয়াল সিপিসিটা আমরা টু এনহ্যান্স সিপিসি সেটআপ ইউ কনভার্সন ট্র্যাকিং, ম্যানুয়াল সিপিসিটা তোমাকে সেট করতে দিবে না। এটা সেট করতে গেলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে। কনভার্সন ট্র্যাকিংটা করার পরে আমরা এটা করতে পারবো। তবে সাধারণত জেনে রাখো ম্যানুয়াল সিপিসিটা হচ্ছে গুগলকে তুমি বলে দিবা যে আমি প্রতি ক্লিকে 10 সেন্টের বেশি দিব না, আমি প্রতি ক্লিকে 20 সেন্টের বেশি দিব না, প্রতি ক্লিকে 50 সেন্টের বেশি দিব না, ঠিক আছে। এটা হচ্ছে কি ম্যানুয়াল সিপিসি, ঠিক আছে। এটা করে দেওয়া যাবে যদি এটা কি কনভার্সন ট্র্যাকিং সেটআপ হয়। এখানে আর কি কি আছে, ম্যাক্সিমাইজ ক্লিক, এটা যদি সিলেক্ট করা হয় তাহলে এখানে দেখো ডান পাশে এই লেখাগুলো পড়তে হবে, এটা যেটাই সিলেক্ট করবে ডান পাশে লেখাগুলো পড়বা।
With maximize click, Google Ads automatically sets your bids to help get as many click as possible within your budget. অর্থাৎ এটাতে বোঝাচ্ছে তুমি যদি এটা সিলেক্ট করো তাহলে হচ্ছে কি করবে, গুগলের ইচ্ছা মতো সিপিসি কাটবে। সেটা কত কাটবে এটা গুগল তোমারে বলবে না, ঠিক আছে? তবে তোমাকে যেটা গুগল চেষ্টা করবে, তোমাকে সর্বোচ্চ ক্লিক দেওয়ার চেষ্টা করবে। ওকে, এরপরেরটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। এটা কি জিনিস? Google Ads automatically sets your bids to help you get the most conversion. এটা হচ্ছে কনভার্সন মানে হচ্ছে সেল। অর্থাৎ তুমি যদি এটা সেল সেট করো তাহলে গুগল কি করবে, চেষ্টা করবে তোমাকে সর্বোচ্চ সেল নিয়ে আসার জন্য, সেল দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা আগে প্রথমগুলো আগে জেনে নেই, তারপরে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু এটা হচ্ছে কি জিনিস? সেটা হচ্ছে তোমার একটা ওয়েবসাইটে তোমার স্টোরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। এখন সেই স্টোরগুলোতে কি এক এক প্রাইসের এক এক রেটের কি থাকে, পণ্য থাকে। গুগল বলতেছে তুমি যদি এটা সিলেক্ট করো তাহলে গুগল তোমাকে চেষ্টা করবে তোমার স্টোরে যেগুলা পণ্যের দাম বেশি সেই পণ্যগুলা কি মানে সেল দেওয়ার জন্য, সেল পাওয়ার জন্য কি করবে গুগল চেষ্টা করবে। তারপরে হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটা সিলেক্ট করলে গুগল হচ্ছে তুমি যে টার্গেট করে ইমপ্রেশন দিবা, অর্থাৎ এই যে এইটা, ও আচ্ছা আমরা ওটা কেটে দিছি পেজটা মনে হয়। তুমি মোবাইলে কথা এই যে টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই যে এটা আসলো এটাকে বলা হয় ইমপ্রেশন। এখন এটা তুমি যদি মনে করো যে এখানে আমি বাজেটের মাধ্যমে আমি হচ্ছে 10,000 ইমপ্রেশন চাই, ঠিক আছে, তখন গুগল বলবে যে হ্যাঁ আমি এটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। উপরের যে দুইটা ছিল এগুলা সবই হচ্ছে গুগলের একটা সাজানো নাটক, ঠিক আছে। গুগল হচ্ছে সব সময় চেষ্টা করবে তোমার কাছ থেকে কিভাবে সর্বোচ্চ টাকা নেওয়া যায় এবং কি সেটা খুব দ্রুত। এটা হচ্ছে গুগল যাই বলুক না কেন, গুগল একটাও সত্য কথা বলে না, ঠিক আছে। গুগল বিভিন্ন ভাবে চেষ্টা করবে তোমার কাছ থেকে দ্রুত কিভাবে টাকা পয়সা নেওয়া যায়, তুমি যে টাকা ডলারে অ্যাড করলা সেটা দ্রুত কিভাবে শেষ করা যায়। তো আমরা এজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের টার্গেট হচ্ছে গুগলকে কিভাবে সবচেয়ে কম টাকা দেওয়া যায়, কম টাকা দিয়ে কিভাবে সবচেয়ে বেশি টাকা নিয়ে আসা যায়, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব সব সময় ম্যাক্সিমাম যে আমরা চেষ্টা করব ম্যানুয়াল সিপিসিটা দেওয়ার জন্য, ঠিক আছে। ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করে আমরা একটা বিট দিয়ে দিব। আমরা কোন বিটটা দিব? আমরা যে ওই যে কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করে আমরা একটা সিপিসি দেখছিলাম যে আমি যদি এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, এটা যদি মনে না থাকে আমি আবার দেখাই দিচ্ছি। এই যে এখানে ক্লিক করে তোমার এই যে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে এটা আমরা আরেকটা পেজ দিতে হবে, নাহলে এটা চলে যাবে। কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে
এইখানে যে আমরা যে কিওয়ার্ড গুলা দিব, ঠিক আছে, এই যে এখানে যে সিপিসি ট্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে সিপিসি, হ্যাঁ, তাহলে আমরা ম্যানুয়াল এই যে $1.61 এটা আমরা এখান থেকে না, আমরা হচ্ছে কিওয়ার্ড রিভেলার ওখান থেকে নিয়ে আমরা এক্সাক্ট সিপিসিটা বের করতে পারবো। তখন ওই সিপিসিটা আমরা এখানে দিয়ে দিলে গুগল আমাদের কাছ থেকে এর বেশি নিতে পারবে না, ঠিক আছে। আর যদি সর্বোচ্চ ক্লায়েন্ট যদি বলে, তবে এই ম্যানুয়াল সিপিসি দিলে তোমার ইমপ্রেশন ক্লিক কিন্তু কম আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে গুগল তোমারে কি দিবে, মূলা ঝুলাইতে পারবে না, ঠিক আছে। আর যদি ক্লায়েন্ট বলেন আমার হিউজ ক্লিক দরকার, হিউজ ইমপ্রেশন দরকার, তাহলে সর্বোচ্চ তোমরা ম্যাক্সিমাস ক্লিক এটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। অথবা এই যে যেটা আছে ক্লিক, এটাই সিলেক্ট করতে পারো। তবে এটা সিলেক্ট করলেও এইখানে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, এটা করার পরেও তুমি এইখানে একটা বিড লিমিট দেয়া দিতে পারো যে ঠিক আছে তুমি আমার পার ক্লিকেই কি নিবা, আমার কাছ থেকে ডলার বা টাকা নিবা, তবে সেটা হতে হবে তোমার 0.5 সেন্টের বেশি আমি দিব না, প্রতি ক্লিকে আমি আর বেশি দিব না, অথবা প্রতি ক্লিকে আমি $1 বেশি দিতে ইচ্ছুক না, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে দিয়ে দিতে পারবা। তবে আমার সাজেশন হচ্ছে, যদি বলো স্যার আপনি কোনটা করেন বা আপনার মতে কোনটা করা উচিত, যদি একটা আমার জন্য হয়, আমি যদি কোনো নিজের ওয়েবসাইটের জন্য, স্টোরের জন্য, বা যদি আমি এফিলিয়েট মার্কেটিং এর জন্য, অথবা আমি আমার স্টোর বা ড্রপ শিপিং এর একটা প্রোডাক্ট সেল করার জন্য আমি নিজে যদি আমার টাকা খরচ করে অ্যাড দেই, তাহলে আমরা ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করব। আর যদি ক্লায়েন্টের জন্য হয়, তাহলে আমি এটা ক্লিক সিলেক্ট করতে পারি। তবে সেখানে ক্লায়েন্টের কাছে শুনে আমি হচ্ছে তার বিডিংটা দিয়ে দিতে পারি। যদি অ্যাডের অবস্থান খারাপ হয়, পারফরম্যান্স খারাপ হয়, আমরা এটা হচ্ছে কি সিপিসিটা বাড়াই দিতে পারবো। ক্লিয়ার? তো এই পর্যন্ত আলোচনা হইলো। তারপরে হচ্ছে মোড সেটিং, এখানে কিছু অপশন আছে। আচ্ছা, মোড সেটিংটা নিচ্ছে না কেন? আচ্ছা, এবার আসছে। এখানে মোড সেটিং এর দুইটা অপশন আসছে। একটা হচ্ছে অ্যাড রোটেশন। অ্যাড রোটেশন কি জিনিস? অ্যাড রোটেশন হচ্ছে আমরা যখন অ্যাডটা ফাইনালি সেট করব, সেখানে হচ্ছে অ্যাড কপি তোমার হচ্ছে 3-4টা করতে হয়, অর্থাৎ 3-4টা অ্যাড সেটআপ করতে হয়। এখন ওই 3-4টা অ্যাডের মধ্যে তুমি কি যেটাকে প্রায়োরিটি দিতে চাও, এটা হচ্ছে দিতে পারবা অ্যাড রোটেশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস, অর্থাৎ তোমার 4-5টা অ্যাডের মধ্যে একটা ক্যাম্পেইনে কয়েকটা অ্যাড কি করা যায়, সেট করা যায়, যেটা সবচেয়ে বেশি পারফর্ম করতেছে তুমি এটাকে প্রায়োরিটি দিতে পারো। তারপরে হচ্ছে ডু নট অপটিমাইজ রুটেড অ্যাডস ইনডিফিনিটলি, অর্থাৎ তুমি এখানে কোনো অপটিমাইজ করতে চাও না, অ্যাড যেভাবে আছে সেভাবেই চলবে, তুমি যেভাবে সিলেক্ট করে দিতে চাও। হ্যাঁ, তারপরে অপটিমাইজ ফর কনভারশনস, অর্থাৎ তুমি যদি এটা আপাতত নিচ্ছে না, এটা হচ্ছে কনভারশন ট্র্যাকিং করার পরে নিবে। রুটেড ইভেনলি নট সাপোর্টেড, এটা হচ্ছে না আপাতত। এইখানে আমি যেটা বলবো এটাই, যেটা আছে বাই ডিফল্ট এটাই থাকবে, ঠিক আছে। এরপরের হচ্ছে পরের অপশনটা কি, আরেকটা হচ্ছে কনভারশনস। এটা হচ্ছে ট্র্যাকিং এর বিষয়। আমরা যখন কনভারশন ট্র্যাক করব, এই যে এখানে লেখা আছে দেখো, সেট আপ কনভারশন ট্র্যাকিং ফর ইউর অ্যাকাউন্ট টু ট্র্যাক দ্য অ্যাকাউন্টস দ্যাট ম্যাটারস ইউ, এটা হচ্ছে সেট করব আমরা তখনই যখন কনভারশন ট্র্যাকিংটা আমরা করব। এরপরে হচ্ছে নেক্সট দিয়ে দিব আমরা। ওকে, নেক্সট দেওয়ার পরে এখানে হচ্ছে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে ক্যাম্পেইন সেটিং, অর্থাৎ ক্যাম্পেইন সেটিংটা হচ্ছে টু রিচ দ্য রাইট পিপল স্টার্ট
by defining key setting for your campaign। এখানে বলা হচ্ছে গুগলের সার্চ নেটওয়ার্ক, এটা টিক দেওয়া আছে, আরেকটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে টিক দেওয়া আছে। এই দুটো কি জিনিস এটা আগে বুঝতে হবে। সার্চ নেটওয়ার্ক হচ্ছে, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেমন এটা হচ্ছে গুগলের একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এখন মানুষ হচ্ছে গুগলে অ্যাড দিতে চায়, এই গুগলেই সার্চ করবে, কিন্তু এই গুগলের প্রতিষ্ঠান, এই গুগল সার্চ ইঞ্জিন ছাড়াও আরো অনেক শত শত সার্চ ইঞ্জিন আছে, যেমন তোমার হচ্ছে ask.com, এটাও গুগলের একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তো এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে। তো তুমি এটা যদি সিলেক্ট থাকে, অর্থাৎ ওই যে বললাম গুগল সবসময় চাইবে যে তোমার কাছ থেকে বিভিন্ন সিস্টেমে টাকা কিভাবে বেশি নেওয়া যায়। তো এখানে লেখা আছে দেখো, ads can appear near Google search result and other Google sites when people search for terms that are relevant to your keyword। অর্থাৎ গুগল তোমার গুগলে শো করবে, পাশাপাশি গুগলের যতগুলা সার্চ ইঞ্জিন আছে সবগুলাতে শো করবে যদি তুমি যে কিওয়ার্ড গুলা সেট করবা সেই কিওয়ার্ড লিখে যদি অন্য কোথাও সে সিলেক্ট করে। এখানে আমার সাজেশন হচ্ছে আমি এটা উঠাই দিব, কারণ হচ্ছে আমি অ্যাড দিতে চাই শুধুমাত্র গুগলে, আমরা গুগলের অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা অ্যাড শো করাইতে চাই না, তার জন্য এটা উঠাই দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে কি, easy way to get additional conversions at similar or lower cost than search with unused search budget। অর্থাৎ এটা ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে কি, গুগল হচ্ছে অ্যাডসেন্স প্ল্যাটফর্মে যারা কাজ করে, অর্থাৎ যে সমস্ত ওয়েবসাইট অ্যাডসেন্স প্ল্যাটফর্মের আওতাভুক্ত, সেই অ্যাডসেন্স এর প্ল্যাটফর্মে ওয়েবসাইট গুলাতে তোমার অ্যাড গুলা কোনো ডিসপ্লে আকারে শো করাইতে চাও কিনা, তাহলে এটা টিক দেওয়া আছে, আমরা এইটাও উঠাই দিব, আমরা দুইটাই উঠাই দিব। আমরা শুধুমাত্র গুগলে অ্যাড দিতে চাই, আমাদের অ্যাডটা শুধুমাত্র গুগলেই শো হবে, আমরা গুগলের কোনো ধরনের জালের মধ্যে আটকা পড়তে চাই না, কোনো ধরনের ফন্দির মধ্যে যেতে চাই না। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, পারফেক্ট ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে যত কম খরচ করে গুগলের কাছ থেকে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা যায় আমরা এটা চেষ্টা করব, ঠিক আছে। তো এই আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো এটা তোমরা কি করো, নিজেরা চেষ্টা করো, প্র্যাকটিস করো। তবে হচ্ছে এগুলা হচ্ছে তোমার প্র্যাকটিস হচ্ছে বারবার ভিডিওগুলা শুনতে হবে, আমার এই প্রত্যেকটা কথাগুলা কি মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো আজকে আমি একটু বিদায় নিচ্ছি, আমার একটু তাড়ার কারণে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।